আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, পরিচালক, উলামায়ে কেরাম, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথের পথিক করেছেন। শেখের আদেশ পালনার্থে মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জানি না এই 5 মিনিট সময়ে আপনাদেরকে কি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 48 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সেটা হচ্ছে যে এর আগের মানুষেরা ফিতনা অনুসন্ধানে থাকতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাল্লাবু লাকাল উমুরা হাত্তা জাআল হক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যে দিন নিয়ে এসেছেন সেই দিনটা তারা পরিবর্তন করে ফেলেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই সত্য জিনিসটাকে প্রকাশ করেছেন। আমি বলতে চাচ্ছি এই সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ সতর্কবাণী আমাদের জানতে হবে। আমরা যেমন মুসলিম, আমল করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং আমাদের আমলকৃত যে সমস্ত সওয়াব নেকিগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণের দায়িত্ব আমাদেরই। তা না হলে আমরা যা কর্ম করব সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অথচ আমি ভাবব যে আমি সঠিক পথের পথিক। তাই আমাদের চিহ্নিত করতে হবে আমাদের ক্ষতি কারা করছে, আমাদের আকীদার কারা নষ্ট করছে, আমাদের কর্মপদ্ধতি কারা পরিবর্তন করে দিচ্ছে, আমাদের দিনকে নষ্ট করার চেষ্টায় কারা রয়েছে, তাদের চিহ্নিত করা দরকার। এখন আমরা যেটা দেখছি বর্তমানে একটা ফিরকা বেরিয়েছে, সেই ফিরকাটার নাম হচ্ছে আহলুল কোরআন। এখন এটা মাথা চারা দিয়ে উঠলেও এটা কিন্তু অনেক পুরাতন। এটা সূত্র রয়েছে যে যারা ইহুদি তাদের পক্ষ থেকে এই সূত্র শুরু হয়েছে। তারা জানে আমাদের ইসলাম ধর্মের স্থাপত্য হচ্ছে দুটি জিনিসের ওপরে, একটি হচ্ছে পবিত্র আল কোরআন আর একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নত। এই দুটি হচ্ছে মেন জিনিস। 2 চাকার গাড়ি ইসলাম। 2 চাকার সাইকেল যদি একটা চাকা খুলে ফেলা হয় তাহলে সাইকেল চলবে না, অচল হয়ে যাবে। তা আমাদের এই 2 চাকার গাড়ি পরিপূর্ণ ইসলাম, কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত। যদি কেউ চায় একটাকে খুলে নিতে তাহলে দিন অচল হয়ে যাবে। এর আগে শতবার কোরআনের ওপরে আক্রমণ করা হয়েছে, কিন্তু কোরআনের একটা নুক্তা, একটা জের এবং জবর তারা স্পর্শ করতে সক্ষম হয়নি। পারবেই বা কেমন করে? আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমারই। সেই জন্য তারা এটা হাত ধুয়ে দিয়েছে। চেষ্টা করার পরেও তারা এটার আশা হারিয়েছে যে কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, কারণ কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন। পারেনি। কিন্তু সুন্নত, তাদের পরিকল্পনা হলো, দ্বিতীয় পরিকল্পনা যে সুন্নতকে নষ্ট করতে হবে, হাদিসকে নষ্ট করতে হবে, হাদিস সম্পর্কে সন্দেহান সৃষ্টি করতে হবে, মুমিনের বুক থেকে হাদিসকে মুছে ফেলতে হবে। তাই একজন ইহুদি, তার নাম হচ্ছে জোল সেহার। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুঁজতে আরম্ভ করে। একজন মুস্তাশরিক ছিল, অর্থাৎ পাশ্চাত্য দেশের মানুষ। সে ইসলামিক দেশে এসে এই দেশের কৃষ্টি, কালচার, অর্থনীতি, রাজনীতি এবং ভাষা, সংস্কৃতি সবই সে কন্ট্রোল করে
এবং তার মাথায় এই জিনিসটা আসে যে হাদিস খুঁজে হাদিসের কোনো ফাঁক বের করে সেটার উপর আক্রমণ চালানো। হাদিস খুঁজতে খুঁজতে একটা হাদিস পেয়ে গেল, যেটা মুসলিম শরীফের হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئا غير القرآن, তোমরা কোরআন ছাড়া আমার পক্ষ থেকে কিছুই লিখবে না। তার মানে আল্লাহ রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, শুধু কোরআন লেখো। এই হাদিসটাকে নিয়ে সে প্রোপাগান্ড শুরু করলো এবং সে হাদিসের মধ্যে অনেক সন্দেহ ঢোকানোর চেষ্টা করলো। সে বলছে তোমাদের নবীজি নিষেধ করেছেন কোরআন ছাড়া অন্য কিছু লিখতে, তাহলে তোমরা হাদিস কোথায় পেলে? এগুলো তো হাদিস তোমাদের গ্রহণযোগ্য নয়। এইভাবে সে তাশকিকুন ফি সুন্নাহ, সুন্নতে এবং হাদিসে সন্দেহ ঢোকানোর চেষ্টা করেছে এবং অনেক অর্থে তারা সাকসেসফুল হয়েছে। সেই সূত্র থেকে আমি এই যে উত্তর আছে আমাদের, উত্তর আছে আলেমরা উত্তর দিয়েছেন যে এটা খাস হচ্ছে যারা কুত্তাবুল ওয়াহি, যারা ওয়াহি লিখতেন তাদের জন্য বলা হয়েছে তোমরা একই পেজে একই নোটবুকে তোমরা কোরআন এবং হাদিস লিখবে না, যাতে করে ভুল না হয়ে যায়, মিক্স না হয়ে যায়। দ্বিতীয় উত্তর হচ্ছে যে হয়তো সেটা তখন নিষেধ ছিল, তারপরে মানসুখ হয়ে গেছে। তারপরে বলা হয়েছে যে এটা তাদের জন্য বলা হয়েছে যাদের জন্য আশঙ্কা করা হতো যে লেখার ওপরে ভরসা করবে তারা হাদিস আর মুখস্থ করবে না, সেই জন্য বলা হয়েছে। নানা রকম তারা জবাব দিয়েছেন আমাদের ওলামাগণ। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস লিখতে বলেছেন, উক্তুবুল আবি শাহিন রাহুল বুখারী, আবু শাহের জন্য হাদিস লেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার চাইতে রসুলের হাদিস কেউ বেশি বর্ণনা করেনি, শুধু আব্দুল্লাহ ইবনে আমর কাছে যেটা আছে সেটা অতিরিক্ত। ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া আনা লা আকতুব, বুখারী, তিনি লিখতেন আর আমি লিখতাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস লিখতাম, উনি যা বলতেন তাই লিখতাম, কিন্তু সাহাবাগণ আমাকে বললেন যে তুমি সব কিছু লেখো কেন? আল্লাহ রাসূল তো মানুষ, কোনো সময় তিনি ঘুমিয়ে থাকেন, কোনো সময় তিনি ব্যস্ত থাকেন, কোনো সময় তিনি থাকেন সচেতন থাকেন, কোনো সময় হয়তো কোনো কথা এমনি বেরিয়ে যেতে পারে যেটা ওনার হয়তো স্মরণে নেই, এরকম হতে পারে, তো আমি লেখো কেন, আপনি লেখেন কেন? তো উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং বললাম দেখুন আপনার সব কিছু আমি লিখি হাদিস, তো এটা আমি কি করব? আল্লাহ রাসূল বললেন ফাওয়াল্লাহি উকতুব ফাওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লাল হক। আব্দুল্লাহ ইবনে আমর তুমি লিখতে থাকো আমার হাদিস, তুমি লেখো, আল্লাহর কসম যে আমার মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা বের হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে ইহুদি সে চেষ্টা করেছে সুন্নতকে নষ্ট করার জন্য। আর এই সূত্র থেকে আমরা আজ দেখছি আমাদের সমাজে অনেক রকম সুন্নত অস্বীকারী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শক্তভাবে সফটভাবে তারা সুন্নত ইনকার করে আছে। তার মধ্যে আহলুল কোরআন হচ্ছে সব একদম স্পষ্ট। এর সবচাইতে প্রসিদ্ধ ব্যক্তি হচ্ছে ডক্টর আহমদ সুবহি আল মনসুর, বাড়ি হচ্ছে মিশর, জামিয়া আজহারের সে প্রফেসর ছিল। তারপরে সে উল্টো পাল্টা যখন কথা বলে যে আল ইসলাম হল কোরআন, কোরআনের নাম হচ্ছে ইসলাম, হাদিস তিনি অস্বীকার করেছেন। তখন তাকে জামিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল, চলে যান আমেরিকা, সেখানে কিছুদিন থাকেন, আবার ফিরে আসেন মিশর, মার্কেজে ইবনে খালদুনে তিনি চাকরি নেন, সমস্যা যেন আবার চলে যায় আমেরিকা। 2000 সনে সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটির শিক্ষকতা আরম্ভ করে, সেইখানে বসে বসে নেটের মাধ্যমে এই এক কোরআনীদের যে আকীদা বিশ্বাস যে একমাত্রই কোরআন হচ্ছে গ্রন্থ, হাদিসের উপর আমল করা যাবে না, এটা সে প্রচার করতে 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 বেশ প্রচার করে ফেলেছে বাংলাদেশ, আমাদের উপমহাদেশে এবং পাকিস্তানে এবং মিশরে। অনেক লোক প্রসিদ্ধ লোক রয়েছে, সৈয়দ আহমদ খান পাকিস্তানি, আবদুল্লাহ জাকার আলোভি, তারপরে আহমদউদ্দিন, এরা হচ্ছে আহলে কোরআনের বড় বড় মাথা। এদের দ্বারা এখন আমাদের দেশেও আমাদের বাংলা ভাষীর কাছেও চলে গেছে আজকাল এই ফিতনা। কিন্তু আমি বলবো এদের থেকে আমাদের সতর্ক থাকা দরকার। আপনাদের একজন প্রসিদ্ধ আপনাদের দেশে একজন ডক্টর মতিউর রহমান, এদেরও কিন্তু ওই একই ধরনের তারা অস্বীকার করে হাদিস কিন্তু চালাকের সঙ্গে এরা আছে আকলানি, বিবেককে এরা অধিক অগ্রাধিকার দেয়। তার একটা বই রয়েছে ইমান থাকলেই
জান্নাত পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যায় তিনি একটা বই লিখেছেন, এবং সেই বইয়ে তিনি লিখছেন যে হাদিস কোরআনের বিরুদ্ধে যাবে সে হাদিসটার সনদ সত্য হলেও সেটা গ্রহণ করা যাবে না, এবং তিনি বলছেন যে যে হাদিসগুলো বিবেকের বাইরে যাবে সে হাদিস গ্রহণ করা যাবে না। সেই জন্য তারা কবরে আযাব বিশ্বাস করে না এবং ফেরেশতাদের বিশ্বাস করে না, এবং কি বলে দাজ্জালকেও বিশ্বাস করে না। আমাদের দেশের একটা পত্রিকা আমি অনেকদিন আগে পড়েছিলাম, সোনার বাংলা দৈনিক পত্রিকা, মানে সেখানে কবর আযাব সম্পর্কে এই কথা লেখা রয়েছে। তারা বলতে চাচ্ছে যে কবর আযাব বলতে কিছু নেই, কেন তাদের বিবেকে ধরে না। তাই তিনি তার কিতাবে 96 পৃষ্ঠায় লিখছেন যে ইসলামী প্রত্যেকটি বিধান জানার জন্য মৌলিক জিনিস হচ্ছে কোরআন, সুন্নাহ আর বিবেক। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, আর ইনি বলছেন, পণ্ডিত বলছেন যে না, তিনটে জিনিস, কোরআন, সুন্নাহ এবং বিবেক। তার মানে কি, কোরআনের কথা এবং হাদিসের কথা বিবেক দিয়ে তারা গ্রহণ করবে, বিবেক দিয়ে মাপবে। যদি বিবেক সেটা সমর্থন করে তাহলে তারা সেটা মানবে, নচেত মানবে না। এদেরকে বলা হয় আকলানি। তো চিন্তা করে দেখুন যে এরা কতদূর পর্যন্ত পৌঁছে গেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ প্রায়। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। এই হাদিসটা যদি আমরা সত্যিকার উপলব্ধি করি, আমরা বুঝি, ঈমান থাকে আমাদের, তাহলে ওই সমস্ত মানুষদের কথা আমরা বিশ্বাস করব না। আর যারা আজ তাদের এই পাতানো ফাঁদে পা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের দিনকে নষ্ট করার জন্য।